আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রহমতপুর কৃষি গবেষণা সংলগ্ন আসলে এখানে একটি জমি দখলের চেষ্টা চলছে রাতের আধারে। তবে যাদের জমি তারাও কিন্তু আসলে এসেছেন, বাধা দিচ্ছেন এবং তারা অবশ্য পুলিশের কল করেছেন, পুলিশের শরণাপন্ন হয়েছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। না না, রাত্রেবেলা আইছেন কেন? না না, এই রাত্রে ঘর তুলছেন কেন? পরক্ষণে কিন্তু আসলে ইতিপূর্বে পুলিশের উপস্থিতি হয়েছে এবং পুলিশের উপস্থিতির পরে কিন্তু যারা ঘর তুলছিল তারা কিন্তু আসলে ঘটনাস্থল ত্যাগ করেছে। চেষ্টা করছে স্থানীয় লোকজন এবং আইসে, তারা শুনে নাই, আমাকে মারতে গেছে, ধরতে গেছে, বহুত কিছু মনে করেন করছে, ধাক্কা দিচ্ছে। এরপরে টিনটুন মনে করেন সব ফালাই রেখে যে পুলিশের গাড়ি আইছে, আমরা ত্রিপল লাইনের সহযোগিতা নিছি। ত্রিপল লাইনে পুলিশের যে গাড়ি শব্দ পাইছে সব পলাইছে জায়গা দিয়ে। আপনারা যে এখানে আসছেন, যে আমি আসার পরে দেখলাম যে ঘর তুলতেছে এবং আপনারা বাধা দিচ্ছেন, বিষয়টা কি যদি একটু বলেন? বিষয়টা হলো আমাকে জমি স্থানীয়ভাবে এইটা অনেকদিন থেকেই ঝামেলা, বিগত 3 মাস থেকে এখানে কিছু সন্ত্রাসী বাহিনী এই বিভিন্ন সময় আমাকে থ্রেট দেয়, বিভিন্ন সময় হুমকি দেয় এবং এই যখন কলা গাছ লাগায় এবং বিগত কোরবানির 1 সপ্তাহ আগে শুক্রবার দিন এই জায়গা জমি দখলের জন্য, ঘরবাড়ি করার জন্য তারা টিন, বাঁশ, কুড়া সব কিছু নিয়ে আসছে। আমরা বাধা দিছি, স্থানীয় লোকজন ছিল, স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিল, তারা সবাই মিলে তারা বিষয়টা অবগত আছে এবং তারা বিষয়টা জানার কারণে তারা বলছে যে এখানে অবৈধভাবে এরকম কোনো কিছু করা যাবে না, কোনো কিছু করতে হলে তাদের সাথে কাগজপাতি নিয়ে বসেন, আপনাদের যদি কোনো রাইট থাকে তারা কাগজপাতি নিয়ে বসে। আচ্ছা, কারা উঠেছে? ঘরটা উঠেছিল কারা? ঘর উঠেছে মিজান, আয়ুব খা, মিজান, বাসু, মনির, সিরাজ, তারপরে কালাম। কি দাবিতে তারা আসলে কি দাবি করে? তারা দাবি নেই, আমাদের কোনো দাবি নেই, কোনো কিছু নাই, তারা একদম জোর জবরদস্তি করে। এটা আপনি আমার বক্তব্যে আপনি স্পষ্ট জানতে পারবেন। যখন তারা শুক্রবার দিন ঘর উঠানোর চেষ্টা করছে, সকালবেলা স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাংবাদিক ভাইরা সবাই ছিল উপস্থিত এখানে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যে স্থানীয়ভাবে সবাই আমার হেল্প করছে বিষয়টায়। তারপরে সর্বশেষ বিকেলবেলা যখন তাদের প্রথম তারা থামিয়ে গেছে, স্থানীয় লোকজনের মানে ইয়াতে থামিয়ে গেছে, থামার পরে বিকেলবেলা তারপরে জোরজবস্তি এই কৃষি গবেষণা গেটের ভিতরে বসিয়া মানে আড়ালে বসিয়া তারা কাটাম কটাম খিলাইয়া সব কিছু রেডি করছে, রাতে মানে ঘর উঠাইবে। তখন বিএনপির বর্তমান যে সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স, তারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার সদিচ্ছার কারণে তার লোকজন, আমি সাংবাদিক মহল তার সাথে যোগাযোগ করছে বিষয়টা নিয়ে, যোগাযোগ করার কারণে তারপর সে তার প্রতিনিধি রহমতপুরে যারা প্রতিনিধি আছে, বিশেষ করে মিন্টু ভাই, বাদশা ভাই, মুস্তাফা ভাই, হেলাল ভাই, এরা আরও অনেক লোক নিয়ে আসছে। তাদেরকে আমি যতটুকু শুনছি যে প্রিন্স কাকা সে এখানে বলছে যে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য, এবং ঘটনাস্থল পরিদর্শন করছে। পরিদর্শন করে তারা নিজেরাও দেখছে যে কৃষি গবেষণার গেটের ভিতরে বেরিয়ে কাটাম কোটাম খিলাইতে আছে। এর পরবর্তীতে যখন মনে করেন তারা বললে গেছে যে এইটা বিএনপির সেক্রেটারির কথা, এটা বিএনপির সেক্রেটারির নির্দেশ যে কাগজপাতি নিয়ে ছাড়া, কাগজপাতি বসা ছাড়া যে কারো অনৈতিকভাবে কোনো কিছু করতে দেওয়া হবে না এই বাবুগঞ্জে। এটা হলো সেক্রেটারি সাহেবের কথা যে অনৈতিকভাবে কোনো কিছু করতে দেওয়া হবে। তারপরে তারা আজকে কি করলো? তারা আজকে কেন বলি একটু, কাগজপাতি নিয়ে বসার কথা বলছে যে কোরবানির আগে এটা নিয়ে বসবেন, এবং তাদেরকে তখন যাদের পাঠাইছে প্রতিনিধি তারা আলাপ করছে এবং আমিও আলাপ করছি যে কবে কি বসবে ভাই। তারা বসতে চায় না। ঠিক আছে, কোরবানি গেছে, আজকে মনে করেন আবার 10-12 দিন হয়ে গেছে। হঠাৎ করে রাত্রে এখানে ঘর উঠানের মনে করেন পায়, তারা ঘর দুয়ার উঠাইতে আছে, এরকম মানে লোকজন আমার মনে করেন বিভিন্ন দিয়ে বলছে, ফোন দিয়ে। আমরা যখন এই আমার সপরিবারে স্থানীয় অনেক লোকজন, প্রায় 100-র মতো লোকজন ছিল, সবাই আসছে, সবাই এসে দেখে ঠিকই একই পর্যায়ে আমি পুলিশের সহযোগিতা। আমি রাতে কারে ফোন দিব, কি দিব? আমি তো ভাই হিন্দু, আমার তো মনে করেন অন্য কিছু নাই, আমার মনে করেন লোক নাই, জোন নাই, কিছু নাই, আমার পাওয়ার নাই, আমার নেতা নাই, কিছু নাই। এখন দিনের বেলা হইলে হয়তো আমি মনে করেন উপজেলার কোনো নেতার সাথে বা স্থানীয় কোনো নেতার সাথে সহযোগিতা অবশ্যই পেতাম, বিগত দিনে আমি পাইছি। আমি পুলিশের শরণাপন্ন হয়েছি ত্রিপল লাইনের মাধ্যমে। তারপর পুলিশ আইসা দেখছে, দেখার পরে তারা সরজমিনে কেউ নেই, সবাই পালাতক, সবাই চলে গেছে।